নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। আজকে আমাদের পাড়ায় শীতলা মনসা পুজো, সেই সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, তাই স্কিপ না করে গোটা ভিডিওটা সবাই দেখতে থাকো। আমরা এখন কোথায় যাব? কোথায় যাবো না? কোথায় যাবো? পুজো দেখতে। যাবি তো তুই? হ্যাঁ। ওখানে গিয়ে তুই কি খাবি? মোমো। কি? মোমো। ওখানে মোমো পাওয়া যাবে? না, কি পাওয়া যায়? আইসক্রিম। আইসক্রিম খাবো। খাবি তো? আর এখন আমরা দেখতে যাচ্ছি জল। অনেকেই তা জানো তো জল আনতে যায়, যেমন শ্রাবণ মাসে সবাই অনেকেই বাবার মাথায় জল ঢালতে যায়, তেমনই আমাদের এখানে কালকে সবাই জল আনতে গেছিলো, আজকে মায়ের মন্দিরে সবাই জল ঢালবে। আমরা সেটাই দেখতে যাচ্ছি। আর এখন বাজে মোটামুটি 11টা, সাড়ে 11টা বাজছে। দেখো আকাশ একদম, ওয়েদারটা খুবই সুন্দর, যাকে বলে মিষ্টি ওয়েদার। আর এত বক্সের আওয়াজ, জাস্ট দেখো বক্সটা। আর সবাই দেখো পুজোতে এখন সবাই জল আনতে যাচ্ছে, বক্সটা এখন নিয়ে যাচ্ছে। আমরা খামাখাই এত তাড়াতাড়ি চলে এসেছি, বক্সটা দেখো জাস্ট। আর আমাদের এখানে বক্স করেছিল দুটো, এটা করার কোনো মানেই হয়নি, তাও করেছে ওরা, জানি না। আর দেখো সবাই নাচছে, শুধু একবার দেখো। মানে একটা মনসা পুজো হচ্ছে না, বক্সের ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে, বুঝতে পারা যায় না। বক্সের আওয়াজটা তো দেওয়া যাবে না, কপিরাইট আসবে। আওয়াজটা দেওয়া যাবে তো? দেখলেই তো বাজনাটা, ওরম বাজনা করেছে আর দুটো বক্স করেছে। চলো তোমাদেরকে সেটা লাস্টে দেখাচ্ছি। আর এখন চলে এসেছি পুজো দিতে। এখানে পুজোটা আগে দিয়ে দিই, নাহলে প্রচণ্ড ভিড় হয়। আর এটা হলো আমাদের শিব মন্দির, এই যে নতুন রং করেছে শিবরাত্রির সময়। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওখানেই আজকে পুজো হবে, ওই যে মণ্ডপটা সাজিয়েছে। আর বলে না কি, ওই যে বট গাছটা দেখতে পাচ্ছ পাশেই, ওই যে মোটা বট গাছটা, ওটাতেই নাকি ঠাকুর থাকে। আর আমাদের বাবা মহাদেবকেও দর্শন করো, সবাই কমেন্টে লিখো হর হর মহাদেব। আর এই যে এটা আমার একটা দাদার মেয়ে এসেছে, পুরো একদম নেপালি, যাকে বলো নেপালিদের মতো দেখতে পুরো। তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি ওর মুখটা, ও এখন মানে দাঁড়াচ্ছে না। আর এই যে শম্ভু দাদু দাঁড়িয়ে আছে, উনি শিব ঠাকুরের পুজো করে। আর মনসা পুজো তো অন্য বাউন আসবে। আর এখানে ফল কাটছে সবাই, তাড়াতাড়ি করে ফল কাটতে হবে, নাহলে বেলা হয়ে যাবে। আর ওখানে ওই যে 3টে ছাগল দেখতে পেলে তো, ওইগুলো বলি দেওয়া হবে। বলিটাও আমি দেখাতে পারবো না। আর এই যে দিদি বৌদি সবাই পুজো দিতে এসেছে। আর ওই যে দেখতে পাচ্ছ কত জল এসেছে, জলটা আসার আগে, আমরা আসার আগেই জল চলে গেছে, বুঝেছো তো, তার জন্য জলটা দেখাতে পারিনি। আর চারিপাশের ওয়েদারটা খুবই সুন্দর, আর খুব সুন্দর লাগছে, মন্দিরটা তো অপরূপ, মানে অপরূপ সাজিয়েছে। তোমাদেরকে দিয়ে বাড়ি চলে এসেছি, আবার যাব সেই বিকালে। এখন সবাই জল ঢালছে বলে তাতে করে চলে এলাম। চলো তোমাদেরকে আমি বিকালে যে ব্লগটা শেয়ারও করবো, তাই স্কিপ না করে গোটা ভিডিওটা সবাই দেখতে থাকো। চলো বিকালে যে দেখা হচ্ছে। দিয়ে বিকাল হয়ে গেল, আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। এটা দিদির মেয়ে, ওটা দাদার মেয়ে, এটাও তাই দাদার মেয়ে, 3জন মিলে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, 1000-এর উপর। 10টা না? দেখো চারপাশটা সকালের থেকেও আবার একটু নিস্তব্ধ, অন্ধকার অন্ধকার ভাব, মেঘ মেঘ ধরেছে, জানি না বৃষ্টি হবে নাকি। চলো এবার আমরা একটু যাই পুজো দেখতে। আর এখন বাজছে 2:30 থেকে 3টের মতো বাজছে, আর বেরিয়ে পড়েছি। আর আমাদের এই পুজোটা জানো তো 3টে ঠাকুর নিয়ে পুজোটা শুরু হয়, শীতলা, মনসা আর কালী। তার জন্য আবার অনেকে পুজোও দেয়, অনেকে ফুলের মালা দেয়, যে যেটা পারে সে সেটাই দেয়। আর এখানে হচ্ছে পুজো, এই যে দেখতে পাচ্ছ এখানেই হচ্ছে পুজোটা। আর ওই যে দেখছো যে ছাগলগুলো, ওগুলো পুজো করছে, তারপর হবে বলি দেওয়া। বলি দেওয়ার পরেই তো ওই মাংসটা এবার সবাইকে ভাগ করে করে দিয়ে দেয়, বাট আমি খাই না, তাই জানি না কেমন খেতে। আর দেখো কত সুন্দর লাগছে চারপাশটা, প্রচুর মানুষ এসেছে, ভিড় করেছে প্রচুর মানুষ, জাস্ট দেখো। সবাই কমেন্টে লিখতে কিন্তু ভুলো না, জয় মা মনসা, মায়ের জয়।
আর দেখো কত সুন্দর লাগছে, এক একটা ছাগলকে নিয়ে যাচ্ছে যে মায়ের কাছে পুজো করাচ্ছে। আর সবাই ওখানে লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা যারা মানসিক করেছে তাদের। আর আমাদের বারোয়ারিরও মানে ছাগলের মানসিক থাকে প্রত্যেক দিন 3টে করে, মানে শীতলা, মনসা, কালী, এই 3টে দেবতা 3টে। আর আমাদের এখানে চাঁদাও নেওয়া হয়েছে, 250 টাকা থেকে 300 টাকার মধ্যে চাঁদা নেওয়া হয়েছে, আমরাও চাঁদা দিয়েছি। আর এই যে এই দাদাগুলো ব্যান্ড পার্টি বাজাচ্ছে, দেখলে তো সকালেই ওরাই বাজাচ্ছিলো, আর এদেরকে ভাড়া করা হয়েছে আজকে সারাদিনটা বাজানোর জন্য। আর এখানে সবাই দাঁড়িয়ে আছে বলি দেওয়ার জন্য। আর প্রচুর মানুষের ভিড় হয়েছে। আর এখানে জানো তো সেই ধুনো পোড়াও হয়, মালসার 3টে মালসাতে ধুনো পোড়াও শুরু হয়, বাট ওটা আমি দেখাতে পারছি না কি জানি না। চলো, যতটা স্কিপ নিতে পেরেছি তোমাদের সাথে ততটাই শেয়ার করলাম। দেখো কত ওপরে উঠে ব্যান্ড পার্টি বাজাচ্ছে, দেখতে পাচ্ছ? চলো আমি দেখাচ্ছি কেমন হয়েছে, অবশ্যই বলবে। প্রচুর পরিশ্রম করে এটা বাজানো হয়েছে। দেখো কত সুন্দর লাগছে, তাই না? অনেক উঁচুতে উঠে যায়, দেখো কত জোরে জোরে বাজাচ্ছে। আমরা তো ভাবছি এই পড়ে যাবে, দেখো কত সুন্দর লাগছে, তাই না? এবার যাদের মানসিক ছিল তাদের মানসিক শোধ করা শুরু হয়ে গেছে। একে একে সব রকমভাবে চেষ্টা করা হচ্ছে তাড়াতাড়ি যেন পুজোটা সম্পন্ন করা যায়, কারণ হয়তো সন্ধেবেলা ঝড় বৃষ্টি হতে পারে তাই। আর দেখো ছাগলগুলো কত বড় বড়, তাই না? কত বড় বড় ছাগলগুলোকেই আজকে প্রাণী হত্যা করা হবে। খুব কষ্টও লাগছে, বাট কিছু করার নেই। যারা যারা মানসিক করছে তার মানসিক দিচ্ছে। এখানে দাদাগুলো ব্যান্ড পার্টি বাজাচ্ছে, আর একটু পরেই পুষ্পাঞ্জলিও শুরু হয়ে যাবে আশা করছি। জানি না এখন কখন পুষ্পাঞ্জলি শুরু হবে। এখন বাজছে বিকাল 4টে, আর 4টের সময় দেখো সবাই কেমন বসে আছে। আর ওখানে দেখো এক একটা ছাগলগুলোকে নিয়ে ওখানে পুজো করা হচ্ছে। তাড়াতাড়ি পুজোটা যেন সম্পূর্ণ হয়ে যায়, আমি ঠাকুরকে এটাই বলছি। আর এখন নিচে মাটিটা পুজো করা হচ্ছে। আর দেখো এবার থেকে, আর ঠাকুরটা তো তোমরা ভালো করে দেখতে পাচ্ছ, দেখো কত সুন্দর লাগছে, ফুলের মালা পরিয়ে দিয়েছি। এখানে আমাদের কোনো মূর্তিতে পুজো হয় না, 3টে কলসী ঘটে পুজো হয়। ওটা এখন 1 বছর থাকে, আবার আর বছরগুলো পাল্টে আবার নতুন আনা হয়, এরকমভাবেই পুজো করা হচ্ছে। আর বেদিটা সামনের বছরই পরিষ্কারভাবে পাথর বসানো হয়েছে। প্রচুর লোক এসেছে, প্রচুর ভিড় হয়েছে। আর এই যে এই বটগাছটার অনেক মাহাত্ম্য আছে, তোমরা যদি শুনতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে বলো, আমি সেই মাহাত্ম্যর কথা আমি তোমাদেরকে শোনাবো, যে কীভাবে এখানে ঠাকুর প্রতিষ্ঠা হয়েছিল। এখানে তার বলতে পারবো না, অনেকখানা গল্প। তোমরা যদি শুনতে চাও আমি ওখানে গিয়ে একটা ভিডিও করে তোমাদেরকে ওইটা মানে শেয়ার করব। আর এখানেও অনেকের মানসিক ছিল যে বুক চিরে দেওয়া হচ্ছে। পুজো তো কমপ্লিট হয়েই গেল, আর এখন নিচে পুজো চলছে। এই পুজোটা হয়ে গেলেই আজকে শীতলা মনসা পুজো কমপ্লিট হয়ে যাবে। খুব ভালোভাবেই পুজোটা হয়েছে। আর আমি ধুনো পোড়াগুলো দেখাতে পারিনি, সো সরি। যতটা ক্লিপ নিয়েছি ততটা তোমাদের জন্যই নিয়েছি। আর তোমাদের পুজোটা কেমন লেগেছে কমেন্টে বলে যেও। আর তোমাদের কাঁধে কাঁধে এখনও শীতলা মনসা পুজো বাকি আছে অবশ্যই কমেন্ট সেকশানে বলো। আর ওখানে দাদাগুলো দেখো কত সুন্দর বাজাচ্ছে, তাই না? আর আমারও খুব ভালো লেগেছে। আর এখানে মেলাও বসেছিল, সেই ক্লিপটাও যেন নিতে পারিনি, এতটা ভিড় হয়েছিল না কি বলবো। আর আবার সামনে নতুন নতুন ব্লগ আসবে, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য। আর এখন তারপরের দিনের সকালে চলে এসেছি। পরের দিনের সকাল ছিল সোমবার, তাই বাবা ভোলেনাথের পুজো দিতে এসেছি। চলো পুজোটা তোমরা অবশ্যই মন দিয়ে শোনো।
নমঃ শিবায় ওম নমঃ শিবায় হরে হরে ভোলে নমঃ শিবায় গঙ্গাধারা শিবা। আর দেখো এটা হলো আমাদের শীতলা মনসা মন্দির, যেটা কালকে পুজো হলো। আর আজকে কতটা নোংরা হয়ে গেছে জাস্ট দেখো, মানে চারিদিকে তো ফুল পড়েছিল এই যে। আর এটা হলো বাবা বুড়োরাই মন্দির, আমরা সব জায়গায় বইকালি দিলাম, সকালবেলায় দিয়ে দিয়েছি। আর এই মন্দিরটা অনেক পুরনো, এরও পেছনে অনেক মাহাত্ম্য আছে। তো যদি শুনতে চাও কমেন্ট সেকশনে বলে যেও। চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রাধে রাধে। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও।